এপ্রিল মাস সাধারণত ঘূর্ণিঝড় প্রবণ সময় হিসেবে পরিচিত হলেও এবছর সেই মাসটি পেরিয়ে গেছে একেবারেই নীরবভাবে। একটিও ঘূর্ণিঝড় দেখা যায়নি বঙ্গোপসাগরে। তবে এখন আশঙ্কা তৈরি হয়েছে মে মাসকে ঘিরে। বিশেষ করে মে মাসের তৃতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে একটি প্রবল ঘূর্ণিঝড়। এর সম্ভাব্য নাম শক্তি। নামটি প্রস্তাব করেছে শ্রীলঙ্কা। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের মোস্তফা কামাল পলাশ একটি ফেসবুক পোস্টে জানিয়েছেন, 24 থেকে 26 মের মধ্যে বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড়টি তৈরি হতে পারে এবং 23 থেকে 28 মের মধ্যে এটি আঘাত হানতে পারে স্থলভাগে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, ঘূর্ণিঝড়টি ভারতের উড়িষ্যা উপকূল কিংবা বাংলাদেশের চট্টগ্রাম উপকূল বরাবর আছড়ে পড়তে পারে। এর গতি ও শক্তি যদি পূর্বাভাস অনুযায়ী হয় তাহলে এটি হতে পারে বছরের প্রথম ভয়াবহ ঘূর্ণিঝড়। তিনি বলেন, বঙ্গোপসাগরে ইতিমধ্যে ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয়ে গেছে। উত্তপ্ত সমুদ্রপৃষ্ঠ, জলীয় বাষ্পের আধিক্য এবং নিম্নচাপের সম্ভাব্যতা সব মিলিয়ে একটি শক্তিশালী সাইক্লোন জন্ম নিতে পারে যে কোনো সময়। ঘূর্ণিঝড় শক্তি যদি বাংলাদেশের দিকে অগ্রসর হয় তাহলে উপকূলীয় জেলাগুলোতে ঝড়ো হাওয়া, প্রবল বৃষ্টিপাত এবং জলোচ্ছ্বাস দেখা দিতে পারে। ফলে প্রাণহানি ও ব্যাপক চাষাবাদ, ঘরবাড়ি ও যোগাযোগ ব্যবস্থার ক্ষতি হতে পারে। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও স্থানীয় প্রশাসনকে এখন থেকে প্রস্তুত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সামুদ্রিক মাছ ধরার ট্রলার ও নৌকা যেন আগেভাগে নিরাপদ আশ্রয়ে রাখা হয় এবং উপকূলের মানুষজন যেন যে কোনো সময় আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকে, এটি বিশেষভাবে উল্লেখ করেছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এখনও ঘূর্ণিঝড় শক্তি নিয়ে চূড়ান্ত কোনো সতর্কতা জারি করেনি। তবে তারা জানিয়েছে পরিস্থিতির সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে এবং সময় মতো প্রয়োজনীয় নির্দেশনা জনগণকে জানিয়ে দেওয়া হবে।